তিনি ছিলেন বিএনপির শীর্ষ নেতা, রাজপথের সাহসী কণ্ঠ। কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ। তারপর পাওয়া গেল ভারতের শিলং শহরে। আজ আমরা জানব সালাউদ্দিন আহমেদের জীবনের আলোছায়ার গল্প। সালাউদ্দিন আহমেদ জন্ম সিলেট জেলায়। ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, পাশাপাশি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত। রাজপথে সোচ্চার ভূমিকা ও বক্তৃতায় তার কণ্ঠ ছিল দৃঢ় ও সাহসী। 2015 সালের মার্চ মাসেই তিনি হঠাৎ নিখোঁজ হন। বিএনপি দাবি করে রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। কিছুদিন পর ভারতের মেঘালয়ের শিলং শহরে তাকে খুঁজে পাওয়া যায়। সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে অবৈধ অনুপ্রবেশ মামলায়। ভারতের চিকিৎসা, বিচার ও রাজনৈতিক আশ্রয় চেয়ে তিনি বছরখানেক ছিলেন সেখানেই। পরবর্তীতে সালাউদ্দিনকে ভারতীয় আদালত খালাস দেয় এবং তিনি দেশে ফেরেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও কিছুটা পেছনের সারিতে আছেন। অনেকেই মনে করেন তার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সালাউদ্দিন আহমেদের গল্প শুধুই রাজনীতির গল্প নয়, এটি একটি সময়ের, একটি সংকটের আর রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের গল্প। তার মতো ঘটনা আমাদের প্রশ্ন তোলে, আমরা কতটা নিরাপদ, কতটা জবাবদিহিমূলক রাষ্ট্রে বাস করছি।